আপনি আশ্রয় দিয়েছেন। সেদিন ক্যাম্পে কি খেয়েছি, কাঁচা কুমড়া খেয়ে ট্রেনিং নিয়েছিলাম। সেদিন আপনারা ব্যবহার কি করেছেন মনে আছে। তবুও বন্ধু, তবুও আশ্রয় দিয়েছেন, অস্বীকার করি না। তাই শেখ হাসিনার মতো নির্লজ্জ ব্যক্তিকে, যিনি বাংলাদেশের হাজারো মানুষের মায়ের বুক খালি করেছে, তাকে কেন আশ্রয় দিয়েছেন এটা জানতে চায় মানুষ। আপনার মতো এই মহৎ ব্যক্তিকে, যিনি বাংলাদেশের উজ্জ্বল করেছেন, তাকে কোর্টের বারান্দায় লোহার সিঁড়ির মধ্যে বসিয়ে রাখা হয়েছিল। আপনাদের বিশ্বাস, আমাদের আপনাকে নিয়ে অহংকার অনেক। তবু জনগণ বলা শুরু করেছে, জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা, এরা কোথায়, এরা কোথায় আছে? যদি শেখ হাসিনার গোয়েন্দারা এখনো তৎপর থাকে তাদেরকে রক্ষার জন্য, তাদেরকেও আইনের আওতা আনা উচিত বলে মানুষ মনে করা শুরু করেছে। প্রিয় ভাইয়েরা, রাজনাথ, আপনি রাজা, আপনি প্রতিরক্ষা মন্ত্রী, আমার কিছু আসে যায় না। আমি কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষ। আমার স্বাধীনতাকে আমি অর্জন করেছি। বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন, জঘন্য অপরাধ। আপনার এই অপরাধের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের মানুষ ধনী না হতে পারে, তাদের কলিজা এত বড়, তারা মানুষকে সম্মান দিতে জানে, মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারে। তাই বলে আপনি অশ্রদ্ধা করে বাংলাদেশকে আপনি অবহেলা করে কথা বলবেন, সেটা 12 দলীয় জোট না। বাংলাদেশের কোন মানুষ আপনাকে গ্রহণ করবে না এই বক্তব্য। কিন্তু বাংলাদেশে একটা রোড ম্যাপ দরকার নির্বাচনে। আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে বহু মামলা আপনি দিয়েছেন, তবুও সে হাল ছাড়ে নাই। 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের রাজনীতি, 12 দলীয় রাজনীতিকে টিকিয়ে রেখেছে তারেক রহমান। সেই তারেক রহমান বলেছে, বাংলাদেশে আমি আসতে চাই, বাংলাদেশে এমন একটি নির্বাচন চাই, যেই নির্বাচনের মধ্য দিয়ে মৃত ব্যক্তির ভোট হবে না, দিনের ভোট রাতে হবে না, 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না, এমন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনগুলো নির্বাচন করতে চায়। বাংলাদেশে আর যেন শেখ হাসিনার প্রেতাত্মারা এই দেশে আর কোনোদিনও রাজনীতি না করতে পারে।